নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশ ও দেশের বাহিরে থেকে যারা দেখছেন এবং শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন একটি দোয়া সম্পর্কে, যে দোয়াটি একবার পড়লেই সাথে সাথে মনের আশা পূরণ হয়। মানুষ যখন বিপদে পড়ে, কষ্টে পড়ে অথবা কিছু পাওয়ার আশায় আল্লাহকে ডাকে, তখন তার হৃদয় থাকে নরম, অন্তর থাকে একান্ত। ঠিক তখনই দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। কিন্তু কিছু কিছু দোয়া এমন আছে যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন পড়ার সাথে সাথেই কবুল হয়। আজ আমরা এমনই একটি বিশেষ দোয়া শিখব যা কোরআন ও সহিহ হাদিসে এসেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত প্রমাণ করে দোয়া আল্লাহ কবুল করেন, শুধু দরকার তার প্রতি আস্থা ও একাগ্রতা। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক লজ্জাশীল ও দয়ালু। যখন তার বান্দা তার দিকে হাত তুলে তিনি তা খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। তিরমিজি শরীফের হাদিস 3556 নম্বর। আল্লাহ কখনো দোয়া ফেলে দেন না, তবে কিছু দোয়া আছে যেগুলোর তাৎক্ষণিক প্রভাব পাওয়া যায়। এখন চলুন এমন এক বিশেষ দোয়া জানি। সেই বিশেষ দোয়া হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়া দ্বারা আল্লাহকে ডাকে তার দোয়া কবুল হয়। তিরমিজি শরীফ 3475 নম্বর হাদিস। দোয়াটি হচ্ছে এই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাংলা উচ্চারণ দেয়া আছে, আপনারা এখানে শিখে নেবেন। বাংলা অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট চাই, এই সাক্ষ্য দিয়ে যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি এক, তুমি অমুখাপেক্ষী, তুমি জন্ম দাওনি এবং জন্ম গ্রহণ করনি এবং তোমার সমতুল্য কেউ নাই। এই দোয়াটি কেন এত শক্তিশালী আমরা জেনে নিই। এই দোয়ায় রয়েছে আল্লাহর একাত্মতা, তাওহীদ, আল্লাহর গুণবাচক নাম, তার সম্মান ও মহিমা। এই দোয়া আল্লাহর প্রশংসায় পরিপূর্ণ। যখন বান্দা আল্লাহকে তার গুণাবলীর মাধ্যমে ডাকেন, তখন তিনি দ্রুত সাড়া দেন। তাই এই দোয়াটি পড়ার সাথে সাথেই আল্লাহর দয়া নেমে আসে, ইচ্ছা কবুল হয়, বিপদ দূর হয়, শান্তি আসে অন্তরে। তো চলুন এখন আমরা এই দোয়াটি কখন পড়তে হয় সেই সম্পর্কে জানি। এক নম্বর হচ্ছে, বিপদে পড়লে এই দোয়া পড়তে হয়। কষ্ট বা মানসিক অস্থিরতায় এই দোয়া পড়তে হয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে এই দোয়া পড়তে হয়। সালাতের পর এই দোয়া পড়তে হয়। তাহাজ্জুদের সময় এই দোয়া পড়তে হয়। ফজরের পরে বিশেষ আমলে এই দোয়া পড়তে হয়। এই সময়গুলোর মধ্যে যদি আমরা এই দোয়াটা পড়ি, তাহলে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আজ থেকে এই দোয়াটি মুখস্থ করি, একান্তভাবে আল্লাহকে ডাকি, তার প্রশংসা করে একাত্ম ঘোষণা করে। ইনশাআল্লাহ এই দোয়া পড়ার সাথে সাথে আমাদের চাওয়াগুলো কবুল হতে থাকবে। সুবহানাল্লাহ। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই দোয়ার ফজিলত জানতে পারে এবং তারাও আমল করতে পারে। আরো কোরআন ও হাদিস ভিত্তিক আমল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।